Fear begins where logic ends. Are you ready? ঢাকা শহরের রাতগুলো অদ্ভুত, বিশেষ করে বাড্ডা লিংক রোডের ওই পাশটা। একদিকে আধুনিক দালান, আর তার ঠিক পাশেই অন্ধকার এক বিশাল ঝিল। কুচকুচে কালো জলরাশি নিয়ে ঝিলটা যেন হাঁ করে গিলে খেতে চায় শহরটাকে। আমি সাধারণত অতটা ভীতু মানুষ নই, কিন্তু সেই বর্ষার রাতের কথা মনে পড়লে আজ 2026 সালেও আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। বৃষ্টি তখন সবে থেমেছে, বাতাসে ভেজা কাদা আর পচা পানির একটা ভ্যাপসা গন্ধ। রাস্তাঘাট একদম জনমানবহীন। বাড্ডা লিংক রোডের ঝিলটা কোল ঘেঁষে সরু একটা রাস্তা। ঠিক সেখানেই দেখলাম জরাজীর্ণ একটা টং দোকান। টিনের চালার ওপর বৃষ্টির ফোঁটা পড়ার টুপটাপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সামনে 3টে পুরনো নীল রঙের প্লাস্টিক চেয়ার। কেন জানি পা দুটো আর চলল না। দোকানের ভেতর আবছা হলুদ একটা আলোর বাল্ব ঝুলছে। আমি গিয়ে বসলাম একটা চেয়ারে। দোকানদারের বয়স হবে 50-এর উপরে, গায়ের চামড়া তামাটে, রোদে পোড়া, কিন্তু তার চোখ দুটো, ওহ সেই চোখ, অস্বাভাবিক শান্ত, যেন গভীর কোনো অন্ধকার কুয়োর মতো। আমি একটু হালকা হওয়ার জন্য হেসেই জিজ্ঞেস করলাম, কাকা, রাত তো অনেক হইল, এই ঝিল নিয়ে তো অনেক কথা শুনি, এইটা নাকি ভৌতিক? লোকটা তখন কাঁচের গ্লাসে চা ঢালছিল। আমার কথা শুনে তার হাতের তালু একটুও কাঁপল না। চা ঢালতে ঢালতেই খুব নিচু স্বরে বলল, ভাই, ভৌতিক না, এই ঝিল ডাকে। আমি থমকে গেলাম। হাসির ভঙ্গিটা মুখেই জমে গেল। ডাকে মানে? কে ডাকে? সে এবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো আবেগ নেই, কোনো মায়া নেই। সে বলল, যারে লাগে তারে নাম ধইরা ডাকে, জলের তলা থেকে আওয়াজ আসে। আপনি শুনবেন না, আমি শুনব না, শুনবে সে যার সময় ঘনাইছে। গল্পটা তখন থেকেই শুরু। আমি কৌতূহল সামলাতে পারলাম না। কাকা বলতে শুরু করলেন প্রথম ঘটনার কথা। আজ থেকে ঠিক 3 বছর আগের এক বর্ষাকাল। এক কলেজ পড়ুয়া ছেলে, নাম তার আবির। প্রতিদিন সন্ধ্যায় সেই দোকানে এসে বসে থাকত, খুব চুপচাপ, সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকত। একদিন রাত 2টোর পর ছেলেটা হঠাৎ রোবটের মতো উঠে দাঁড়ালো। কাকা বললেন, আমি দেখলাম আবিরের চোখ 2টা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ও ঝিলের কালো পানির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে আবির, কোথায় যাস? আবির কোনো ভয় ছাড়াই উত্তর দিল, কাকা, ডাকতেছে, নিচে কে যেন আমারে ডাকতেছে। কাকা দৌড়ে গিয়ে আবিরের হাত চেপে ধরলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, একটা লিকলিকে তরুণ ছেলের গায়ে তখন অসুরের শক্তি। সে এমন এক টান দিল যেন অদৃশ্য কেউ তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কাকা পারলেন না তাকে ধরে রাখতে। চোখের পলকে আবির ঝিলের পানিতে ঝাঁপ দিল। কোনো শব্দ হলো না, কোনো ঢেউ উঠল না। পরদিন ভোরে ঠিক ওই জায়গাটাতেই আবিরের ফোলা যাওয়া লাশ ভেসে উঠল। আমি ঢোক গিলে বললাম, কাকা, পা পিছলে পড়ে যেতে পারে না, শ্যাওলা তো অনেক। লোকটা নাড়ল, না ভাই, নিজে হাইটা গেছে, যে যায় সে জেনে শুনেই যায়। কাকা থামলেন না। আগুনের ওপর কেটলিটা বসিয়ে তিনি দ্বিতীয় ঘটনার দিকে গেলেন। এক রিকশাওয়ালা, নাম ছিল মজিদ। লোকটা কোনোদিন নেশা করত না। সে নাকি একদিন ঝিলে ডুবে গিয়েও বেঁচে ফিরেছিল। লোকজন যখন তাকে পানি থেকে টেনে তোলে, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। মজিদ কাঁপছিল না, তার শ্বাস প্রশ্বাস ছিল একদম স্বাভাবিক। সে ডাঙায় উঠে শুধু এক নাগাড়ে বলে যাচ্ছিল, নিচে দাঁড়ায় আছে অনেকজন, সবার চোখ খোলা, তারা আমারে ছাড়তে চায় না, তারা কয় আরেকটু থাক। মজিদকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু 3 দিন পর সে হাসপাতাল থেকে উধাও হয়ে যায়। আজও তাকে খুঁজে পাওয়া যায়নি। অনেকে বলে ঝিলের টান নাকি একবার লাগলে মরা ছাড়া উপায় নেই। বাতাস তখন একদম থমকে গেছে। ঝিলের ওপর জমে থাকা কুয়াশাগুলো যেন সাপের মতো ফড়া তুলে দুলছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কাকা, আপনি এত কিছু জানেন কেমনে? লোকটা হালকা হাসল। সেই হাসিতে কোনো শব্দ নেই। আমি তো দেখি ভাই, পানির নিচে অনেক কিছু দেখা যায়। মাঝে মাঝে পানির তলায় আলো জ্বলে, নিচ থেকে মানুষগুলা উপরে তাকায় থাকে। তারা অপেক্ষা করে
কখন দোকান ফাঁকা হইব, কখন কেউ একজন একা বইসা থাকব। আমার বুক তখন ধরফর করছে, ইচ্ছে করছিল ওখান থেকে দৌড়ে পালাই, কিন্তু শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছিল। আমি বললাম, আপনি পুলিশে বলেন নাই কেন? সে এবার হো হো করে হেসে উঠল, কিন্তু সেই হাসিটা মানুষের মতো শোনাল না। পুলিশ? পুলিশ কি নিচে নামব? পানির তলার আইন আলাদা ভাই। ঠিক সেই মুহূর্তে আমার ফোনটা পকেটে ভাইব্রেট করল। সময় রাত 2:17। আর ঠিক তখনই আমি স্পষ্ট শুনলাম, একদম আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, এই। আমার শরীর বরফ হয়ে গেল। আমি তো একা, কাকা তো চুলার ওপাশে। আমি কাঁপা গলায় বললাম, কাকা, আপনি ডাকলেন? কাকা পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। বললেন, না ভাই, আমি ডাকি নাই। পরক্ষণেই ঝিলের দিক থেকে আরও পরিষ্কার আওয়াজ এলো, আসো, নিচে আসো। আমার পা দুটো নিজের অজান্তেই চেয়ার ছেড়ে ঝিলের দিকে এগোতে চাইল। মনে হচ্ছিল পানির নিচে কেউ একজন আমার খুব আপন মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে কাকা ঝাপটে আমার কবজিতে ধরলেন। তার হাত, ওরে খোদা, মানুষের হাত এতটা ঠান্ডা হতে পারে? যেন বরফ শীতল কোনো মাংসপিণ্ড আমার হাতটা চিপে ধরেছে। তিনি ফিসফিস করে বললেন, খবরদার, চোখ নামাবেন না, তাকিয়ে থাকেন আমার দিকে, পা নড়বেন না, একদম না। আমি জমে গেলাম। ঝিলের পানিতে কোনো ঢেউ নেই, কিন্তু মনে হচ্ছিল তলায় বিশাল কিছু একটা নড়াচড়া করছে। রাস্তার ল্যাম্পপোস্টের আবঝা আলোতে আমি দেখলাম পানির একদম কিনারায় 4-5টা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের মতো অবয়ব, কিন্তু অনেক বেশি লম্বা। তাদের চোখগুলো আলাদা করে চেনা যায় না, কিন্তু অনুভব করা যায় তারা আমার দিকেই তাকিয়ে আছে। তীব্র এক আকর্ষণে তারা আমাকে ডাকছে। সেদিন যে ভয়াবহ সত্যটা আমি আবিষ্কার করলাম, তা ভাবলে আজও আমার ঘুম আসে না। কাকা তখনও আমার হাত ধরে আছেন। আমি হঠাৎ খেয়াল করলাম কাকার কবজি থেকে টপ টপ করে পানি পড়ছে। চা বানালে হাত ঘামতে পারে, কিন্তু কাকার সারা শরীর ভেজা। তার পায়ের নিচে মেঝেতে ছোট্ট একটা পানির পুকুর জমে গেছে। আমি ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকালাম। কাকা খুব শান্ত গলায় বললেন, সবাই নিচে যায় না ভাই, কেউ কেউ উপরেও থাকে, ডাকার জন্য। আমার চিৎকার করার ক্ষমতাটুকুও হারিয়ে গেছে। আমি দেখলাম কাকার চোখের মণি দুটো ধীরে ধীরে সম্পূর্ণ কালো হয়ে যাচ্ছে, কোনো সাদা অংশ নেই। চায়ের কাপে ধোঁয়া উঠছে ঠিকই, কিন্তু কাকার পেছনে কোনো ছায়া নেই। আলোর বিপরীতে কোনো মানুষের ছায়া থাকবে না, এটা অসম্ভব। সে ফিসফিস করে বলল, আমি যাইছিলাম অনেক আগেই, 3 বছর হইছে। এখন আর আমি ডাকি না, শুধু দোকান নিয়ে বইসা থাকি। নতুন কেউ আসলে তারে শুধু ধইরা রাখি, যতক্ষণ না আমার বদলে অন্য কেউ আসে। আমি জানি না আমি সেদিন কিভাবে কবজি ছাড়িয়ে দৌড় দিয়েছিলাম। আমার মনে নেই আমি কিভাবে মেইন রোডে পৌঁছেছিলাম। শুধু মনে আছে পিছনে সেই শীতল হাসির শব্দ আর পানির ঝপাত করে একটা আওয়াজ। পরদিন সকালে আমি পাগলের মতো আবার ওই জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো চায়ের দোকান নেই, কোনো টিনের চালা নেই, শুধু ধুধু করছে কাদা আর কচুরি পানা ভরা ঝিল। পাশের এক রিক্সা গ্যারেজের লোক আমাকে দেখে অবাক হয়ে বলল, ভাই, ওইখানে কেন খাড়ায় আছেন? ওইখানে তো আগে একটা দোকান ছিল, মালিকটা 3 বছর আগে ঝিলে পড়ে মারা গেছে, তারপর থেকে ওই জায়গা খালি। এখনো প্রতি রাতে যখন রাত 2টো বাজে, আমার মনে হয় কেউ একজন আমার জানলার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, চা খাবেন ভাই? আসেন, ঝিলের পাড়ে বসি। মনে রাখবেন, বাড্ডা লিংক রোডের ওই ঝিল কাউকে জোর করে টানে না। সে আগে আপনাকে বসাবে, চা খাওয়াবে, গল্প শোনাবে, তারপর যখন আপনি মায়ায় পড়বেন তখনই সে আপনাকে ডাকবে। সাবধান, একা রাতে কখনো বাড্ডার ওই ঝিলের পাড়ে বসবেন না, কারণ সবাই ফিরে আসে না, কেউ কেউ রয়ে যায় ডাকার জন্য।